এই মানুষটি এমন একটা জায়গায় আটকে যায় যেখানে সবকিছু পাথরের তৈরি। আর এখানে থাকতে থাকতে এই মানুষটিও তো পাথরের তৈরি হয়ে যায়। আর তার কাছে কোনো কিছু খাওয়ার না থাকায় সে একটা বড়শি নিয়ে নদীতে ফেলে এবং সে যখনই বড়শিটা তোলে আর সে প্রতিবারের মতো এবারও পাথর পেয়ে যায়। সে পাথরগুলোকে নিয়ে তার সবগুলো পাথরের জায়গায় রেখে এবং সে তো তার বড়শিটাকে আবারও নদীতে ফেলায়। আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে তার বড়শিতে একটা মাছ বেঁধে যায়। সে তো মাছটাকে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং রাতের বেলা পুড়িয়ে সেই মাছটাকে খেয়ে ফেলে দেয়। আর তার খাওয়া হয়ে গেলে সে তো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে যখনই মাছ মারতে বসে তখনই তো সে দেখতে পায় অনেকগুলো কাঠ তার দিকে ভেসে আসছে। তার সাথে থাকা পাখিটি তো তাকে সাহায্য করে এবং তারা দুইজন মিলে কাঠ থেকে উপরে তোলে। আর অনেকদিন ধরে চেষ্টা করার কারণে এই লোকটি তো অনেকগুলো কাঠ দিয়ে এখান থেকে পালানোর জন্য ছোট্ট একটি প্লেন তৈরি করে। পরের দিন সকালে তো সে তার তৈরি করা প্লেনটা একটা কাঠের উপরে রেখে দেয় এবং তার পাখিটা যে উপরের পাথরের বস্তাটাকে ফেলে দেয়। এটা করার কারণে তো লোকটি অনেক উপরে উঠে যায় এবং তার তৈরি করা প্লেনটির পাখা মিলে দেয়। সে তো অনেক ভালোভাবে আকাশে উড়তে থাকে। তখনই তো তার প্লেনটা থেকে একটা লোহা উঠে আসতে থাকে। সে হাতুড়ি দিয়ে সেই লোহাটাকে ডাবিয়ে দিতে থাকে। সে তো বুঝতে পারে এটা খুলে আসতে পারে, তার কারণে সে একটা দড়ি বের করে এবং লোহাটাতে শক্ত করে বেঁধে দেয়। আর তখনই তো মেঘের সাথে বাড়ি খেয়ে তার পাখাটা খুলে যায়। তার পায়ের সাহায্যে তার প্লেনটা উড়াতে থাকে। তখনই তো তার প্লেনটা খারাপ হয়ে যায় এবং একটা পাথরের সাথে বাড়ি খায়। মানুষটি তো কোনোভাবে বেঁচে যায় এবং সে দেখতে পায় সে তো আবার ওই জায়গায় চলে এসেছে। আর সে এভাবে আজীবন ওখানে আটকে থাকে।